নামাজ হবে। আল্লাহ বলেছে আমি ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করবে এই জন্যে। আমরা যে নামাজ পড়ি, ফজরের নামাজ যে পড়লো, ফজরের নামাজ যে পড়লো সে যেন সারা রাত ইবাদত করলো, সারা রাত ইবাদত করি। আমরা সারা রাত ঘুমিয়েছি, ঘুমিয়ে উঠে ফজরের জামাত পড়েছি। এখন আল্লাহ ঘোষণা করে দিলে যারা সারা রাত নামাজ পড়েছে তারা যেন, যারা ফজরের জামাত পড়েছে তারা যেন সারা রাত ইবাদত করেছে। তাহলে বাবা বল, এবার ফজর থেকে জোহর পর্যন্ত যদি নামাজ পড়ি, আমি নিয়ত করে নিই আল্লাহ আমি যদি বেঁচে থাকি জোহর পর্যন্ত যদি আমাকে বাঁচিয়ে রাখো আল্লাহ, আমি যেন জোহরের নামাজটা পড়তে পারি। এইবার সকাল থেকে জোহরের নামাজ পড়লে, এই সকাল থেকে জোহর পর্যন্ত যে সময়টা নামাজ পড়া হলো এই সময়টা নামাজে গণ্য হয়ে গেল। আমি যেন এই সময়টা সব নামাজ পড়েছি। আমি মাঠে গিয়ে কাজ করেছি, আমি অফিসে গিয়ে কাজ করেছি, আমার মা বোনেরা রান্না বাড়া করেছে, বাসন মেজেছে, যাবতীয় সংসারে কাজ করেছে, করে জোহরের নামাজ পড়েছে, সব রেডি করেছে, কাজ করেছে। এই জোহর থেকে ফজর পর্যন্ত এই সময়টা যে যা কাজ করেছে সমস্ত কাজগুলো নামাজে গণ্য হয়ে গেল। অর্থাৎ আমি সারা রাত মানে ফজরের পরে থেকে সন্ধ্যে থেকে সারা রাত আর ফজর থেকে জোহর পর্যন্ত এই টাইমটা আমার পুরো নামাজ হচ্ছে, কিন্তু পুরো হচ্ছে। এইভাবে যখনই আমি আবার নিয়ত করে নেব যে আল্লাহ আসরের নামাজটা যদি আমি পড়তে পারি, আসরের সময় এলে যেন আমি আসরের নামাজটা পড়তে পারি। আসরের সময় এসে গেল, নামাজ পড়লাম, তাহলে জোহর থেকে আসর পর্যন্ত ওই সময়টা আমি হয়তো ঘুমিয়ে কাটিয়েছি, কিন্তু ওই সময়টা নামাজে গণ্য হয়ে যাবে, তোমার ঘুমটা তার নয়। এইভাবে আবার সন্ধ্যেবেলা নামাজ পড়লে, সন্ধ্যেবেলা যে নামাজ পড়লো, এসব নামাজ যে পড়লো সে যেন অর্ধেক রাত্রি পর্যন্ত ইবাদত করলো। 24 ঘন্টা আমাদের ইবাদত হচ্ছে। তাই আল্লাহ বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি আর জিন জাতিকে শুধু তোমার ইবাদত বন্দেগী করবে, আর কোনো কাজের জন্য করি। মিলে যাচ্ছে আল্লাহর কথার সঙ্গে। আমরা কাজ করবো ঠিকই, সংসারের কাজ, তার মধ্যে আমরা নামাজটা পড়ে নেব, তখন ওই কাজগুলো নামাজে গণ্য হবে। আর আমরা যে নামাজ না পড়ি তার শাস্তি অনেক হবে বাবা। নামাজ না পড়লে তার শাস্তি হবে। নামাজ পড়তে হবে সবাইকে, নামাজ আল্লাহর হুকুম। ফেরাউন বাদশাহ 400 বছর রাজত্ব করেছে, অনেক অত্যাচার করেছে, এবার মউত এসে গেছে তার। আজরাইল থেকে বললো হে আল্লাহ, মৃত্যু যখন আসবে আজরাইলকে দেখতে পাবো আমরা মৃত্যু এলে। তখন ফেরাউন বলছে আল্লাহ তোমাকে মেনে নিলাম। ফেরাউন আল্লাহকে মানেনি, সে নিজে আল্লাহ বলে দাবি করেছে যে আমি আল্লাহ, আল্লাহ বলে কেউ নেই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালো ফেরাউনের কাছে, যে ফেরাউন যাও তুমি বলো যে তুমি আল্লাহ নয়, আমি আল্লাহ, মুসা আমার নবী, আমি মুসাকে নবী করে পাঠিয়েছি, আমি এক আল্লাহ, আমাকে মেনে নাও। বলে না, আমি তো নিজে আল্লাহ, আমি নিজে খোদা, আমি আবার অন্য আল্লাহ কে আছে তোমার বোনানি, তুমি যে নবী প্রমাণ কি? আল্লাহ বলে বাবা যখন প্রমাণ চাইবে দেখাবে, তোমার হাতটা বের করে দেখাবে, হাতটা বের করে দেখালে তোমার মানে হাত বগলটা, হাতটা দেখাবে, তোমার টর্চের মতো আলো বেরোবে, আর তোমার লাঠিটা ফেলে দেবে, যখন ফেলে দেবে একটা বিরাট সাপে পরিণত হয়ে যাবে, বিরাট সাপে হবে, আবার লাঠিটা ধরবে তখন আবার সেই লাঠিটা, এই বুঝে যা তোমার দিবে। ওরা বলবে তুমি যে নবী, তোমার কি প্রমাণ আছে তুমি আল্লাহর নবী বলো। গিয়ে বললো, কথা শুনলো না, কথা শুনলো না। সেই ফেরাউন মৃত্যু হচ্ছে তার ওইভাবে, মুসার দলকে মেরে ফেলার জন্য যাচ্ছে, মুসার দল চলে যা পালাচ্ছে এর ভয়ে, ফেরাউনের ভয়ে পালাচ্ছে যে দেশ ছেড়ে চলে যায়, না তো ফেরাউন সব আমাদের হত্যা করে দেবে। গিয়ে নদীর ধারে উপস্থিত হয়েছে, 3 দিকে নদী, একদিকে ফেরাউনের সৈন্য, লক্ষ লক্ষ সৈন্য ঘেরাও করেছে, সব সঙ্গীরা বলছে হে মুসা, এতদিন তো আমরা বেঁচে আসছিলাম, কিন্তু এখন তো দেখছি ফেরাউনের সৈন্যরা এসে গিয়ে আমাদের ঘিরে নিয়েছে, 3 দিকে সমুদ্র, একদিকে সৈন্য, আমাদের কচু কাটা করে দেবে, সব মেরে ফেলবে। মুসা আলাইহিস সালাম বললে ভয় করো না, তোমরা বাবা ভয় করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। যখন এই কথা বললো মুসা আলাইহিস সালাম, তখন গায়েবী আওয়াজ হলে মুসা তোমার লাঠিটা সমুদ্রে মারো।
মুসা আলাইহিস সালাম লাঠিটা, হাতের লাঠিটা সমুদ্রেতে মারলো, আর 12টা রাস্তা বেরিয়ে গেল সমুদ্রের মধ্যে। সমুদ্রে পানি সরে গেল, রাস্তা বেরিয়ে গেল যাওয়ার, মানুষের যাওয়ার রাস্তা বেরিয়ে হয়ে গেল। ওই মুসা আলাইহিস সালাম তার দলবল সব নেমে পার হয়ে ওপারে চলে গেল। ফেরাউনের দলবল দেবে, এরা তো চলে গেছে, ওদের পিছু ধাওয়া করেছি, ওদের ধরবো, যাই আমরা। যখন নেমেছে মাঝখানে সব সূর্য সামন্ত চলে গেছে যখন, এবার ওই পানিকে আল্লাহ বলে দাও, ওদের ডুবিয়ে দাও। সঙ্গে সঙ্গে আজরাইল এসে সামনে দাঁড়িয়েছে, ফেরাউনের সামনে আজরাইল উপস্থিত হয়েছে। তা বলছে, হে আল্লাহ, আমি তোমাকে মেনে দিচ্ছি, আর মুসা যে তোমার নবী তাও মেনে দিচ্ছি আল্লাহ। তা বলছে, দেখো ফেরাউন, তোমার ক্ষমতা অনেক বেশি, তোমার ক্ষমতা বলছে, হে আল্লাহ, আমি তোমাকে মেনে দিচ্ছি। ফেরাউন বলছে তখন আজরাইলকে দেখে বলছে, আমি হে আল্লাহ তোমাকে মেনে দিচ্ছি, তোমার ক্ষমতা অনেক, হে আল্লাহ আমার গুনাহ মাফ করো। আল্লাহ বলেন, হে ফেরাউন, মৃত্যু আসার আগে যদি একবার তওবা করতে, তাহলে আমি তোমার 400 বছরের গুনাহ মাফ করে দিলাম। তাই আল্লাহ বলেছে যে বাবা, তোমরা সবসময় ইস্তিগফার পড়ো, গুনাহ মাফের জন্য চাও, আল্লাহর কাছে মাফ চাও। গুনাহ মাফ চাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে বাবা। কিন্তু যখন তোমার মৃত্যু এসে যাবে, ঘড়ি চেপে যাবে, ওই সময় আর বললে হবে না। তাই বলছে, হে ফেরাউন, তুমি তো 400 বছর কত মানুষকে খুন করেছো, কত অত্যাচার করেছো, কত অত্যাচার করেছো, কত অশান্তি সৃষ্টি করেছো দেশে, তোমার কত গুনাহ করেছো। তুমি যদি এই তোমার মৃত্যু আসার 1 মিনিট আগে যদি তুমি তওবা করতে, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমি আল্লাহ তোমার 400 বছরের গুনাহ আমি মাফ করে দিই। আমরা জীবনে যারা অনেক গুনাহ করেছি বাবা, মানুষের চলার পথে অনেক গুনাহ হয়, সবসময় ইস্তিগফার করবে আর বলবে, আল্লাহ গুনাহ করেছি, আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ গুনাহ মাফ করে দাও। আল্লাহ নিশ্চয়ই আমাদের গুনাহ মাফ করে দেবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ এত দয়ালু, আমাদের গুনাহ মাফ করে দেবে। আর আমার মুর্শিদ সুফি আজম রহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য কি করলেন? তিনি জমিদারি ত্যাগ করে দিয়েছে। জমিদারি ত্যাগ করে দিয়ে আমরা কিসে ভালো থাকবো, মানুষ কিভাবে আল্লাহমুখী হবে, সেই জন্য তিনি এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। এই হাক্কানি দরবারটা, এই দরবারটা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের অনুরূপী দরবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেমন লোক আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতো, ইস্তিগফার পড়তো, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সঙ্গে ইস্তিগফার পড়তেন। আল্লাহ বলে, হে নবী, তোমার দরবারে যারা আসবে, গুনার পাহাড় মাথায় নিয়ে যারা আসবে, এসে তারা যদি ইস্তিগফার পড়ে, অর্থাৎ তওবা পড়ে, আর তুমিও যদি সেই সঙ্গে তওবা পড়ো, আমি আল্লাহ ওই ব্যক্তির পাহাড় সমান গুনাহ মাফ করে দেব, তার জীবনের আর আগে পিছের কোনো গুনাহ থাকবে না। তা এই দরবারটা ঠিক সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের অনুরূপ দরবার। এখানেই আমরা এসে যদি তওবা পড়ি, আর কামিল মুর্শিদও যদি সেই সঙ্গে তওবা পড়ে, তাহলে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। শুধু তাই নয় বাবা, এই দরবারে যারা এসেছে তারা যদি আদবের সঙ্গে শুধু বসে, তাহলে মাওলানা রুম রহমতুল্লাহ বলেছেন, কোনো কামেল ওলির দরবারে যদি মানুষ কয়েক মুহূর্ত বসে, অর্থাৎ মুহূর্ত মানে বসলে উঠে গেল, আদবের সঙ্গে যদি বসে, তাহলে 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব তার আমলনামায় জমা হয়ে যাবে। তা বাবা, 100 বছর আমরা কি বাঁচবো কেউ? আমরা যে ইবাদত করি হয়তো আল্লাহর দরবারে কবুল হতে পারে, নাও হতে পারে। আল্লাহ যদি মনে করে সেটা কবুল করে নেবে, আর যদি মনে করে না, তাহলে না। কিন্তু এই যে আমরা কামেল ওলি আল্লাহর দরবারে আদবের সঙ্গে বসবো, এর নেকিটা আমরা পাবো। এখানে কাটা যাবে না কিছু, এখানে কিছু কাটা যাবে না। নামাজ পড়তে গেলে নামাজে ভুল হয়ে যায়, ওযুতে ভুল হয়ে যায়, অনেক কিছু ভুল হয়, হয়তো নামাজ কবুল নাও হতে পারে, কিন্তু এটা আর হবে না। এই দরবারে আদবের সঙ্গে শুধু বসলে আমি 100 বছরের বেরিয়ে ইবাদতের সওয়াব। শুধু তাই নয়, আবার যদি কোনো মানুষকে আমি বসার জায়গা করে দিই, যেমন আমার পাশে
আমি দাঁড়িয়ে আছি বা বসে আছি, আমার পাশে এসে দাঁড়ালো একজন বয়স্ক মানুষ, যার সম্মান আমার চেয়ে অনেক বেশি। আমি দেখছি বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি কিছু বলছেন না যে বাবা উঠে আমার একটু জায়গা দাও। তিনি ভদ্র মানুষ, তিনি আল্লাহওয়ালা মানুষ, তিনি চাচ্ছেন যে আমি যত কষ্ট করবো তত আমার দেখি। তিনি কারো বলবে না যে বাবা একটু সরে বসে বসে করবে না। আমি যখন দেখছি যে একজন ভদ্র মানুষ, বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, তখন আমি যদি তাকে ডেকে বলি বাবা আপনি আসুন বসুন, যদি আমি বসতে দিই জায়গায় বলছি, তাহলে কি হবে? আল্লাহ বলছে হে নবী, তোমার দরবারে যারা বসার জায়গা পাবে না, কেউ যদি তাদের বসার জায়গা করে দেয়, আমি আল্লাহ তাদের জান্নাতে জায়গা করে দেব। আমরা যদি এই দরবারে যদি সেই রকম কোনো একটা লোককে বসার জায়গা করে দিই, যে জায়গা করে দেবে আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দেবে। তাই কত বড় দরবার এটা আছে, আর কত বড় হকিকতের ব্যাপার আছে বাবা, কত বড় দরবার এটা। এই দরবার যে আমরা পেয়েছি, আমার মুর্শিদা বলে গেছে যাদের নসিব বুলন্দ তারাই শুধু এই দরবারে আসতে পারবে, সবাই আসতে পারবে না। আপনি হাজার চেষ্টা করুন না, এই দরবারে আসতে পারবেন না। আল্লাহ যাকে একমাত্র ভালোবাসে তারাই আসে কামেল ওলি আল্লাহর দরবারে। আর আল্লাহ যাদের ভালোবাসে না, তারা কোনো অলির দরবার পাবে না। সারা জীবন এখানে যাবে ওখানে যাবে, ঘুরতে ঘুরতে মরে যাবে, কিন্তু কোনো অলির দরবার পাবে না। আমার মুর্শিদা বলে গেছে যে বাবা সুফি আজহার গাহির আমাদের দরবারে যারা এসেছে তাদের নসিব বুলন্দ নসিব। হয়তো তাদের মা বাপেরা তাদের জন্য দোয়া করেছিল বলে মা বাপের দোয়ার বদৌলতে তারা এই দরবারে আসতে পেরেছে। মা বাপের দোয়াটা এত কবুল হয় আল্লাহর দরবারে, কোনো পীর পয়গম্বরের দোয়ার চেয়ে আগে চলে যাবে মা বাপের দোয়াটা আল্লাহর দরবারে। মায়ের দরজা এত বড়। হ্যাঁ, আল্লাহ বলেছে আমার পর তোমার মা বাপের স্থান আমি আল্লাহ সর্বপ্রথম, তারপরে তোমাদের মা বাপ। তোমার মা বাপকে সম্মান করবে, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, তোমার মা বাপের পায়ের নিচে জান্নাত। মুসা আলাইহিস সালাম তাদের কত বড় নবী, বলছে আল্লাহ আমার হাসর কার সঙ্গে হবে? বলছে তোমার হাসর হবে একজন কসাইয়ের সঙ্গে। কসাই মানে জানেন তো, গরু কাটে, ছাগল কাটে, মানে কসাইয়ের সঙ্গে। বলে আল্লাহ কসাইয়ের সঙ্গে আমার হাসর হবে, অর্থাৎ যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। আমি যদি নামাজি পরহেজগার লোককে ভালোবাসি, সেই নামাজি পরহেজগার লোকের সঙ্গে আমার হাসর হবে। আমি যদি নবীকে ভালোবাসি, নবীর সঙ্গে আমার হাসর হবে। আমি যদি অলি আল্লাহদের ভালোবাসি, অলি আল্লাহদের সঙ্গে আমার হাসর হবে। আমি যাকে ভালোবাসবো, আমি যদি সুদখোরকে ভালোবাসি, সুদখোরের সঙ্গে আমার হাসর হবে। আমি যদি অত্যাচারী বাদশাকে ভালোবাসি, সেই অত্যাচারী বাদশা যেমন ফেরাউন অত্যাচারী বাদশা ছিল, আমি যদি সেই ফেরাউনকে ভালোবাসি, ফেরাউনের সঙ্গে আমার হাসর হবে। যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। তা মুসা আলাইহিস সালাম বলছি আল্লাহ আমি এত বড় নবী, আমার হাসর একটা কসাইয়ের সঙ্গে হবে? একটা নবী আর কসাই সমান হয় কি? বলে মুসা দেখো না, আমি ঠিকানা দিচ্ছি, চলে যাও কসাইয়ের বাড়িতে গিয়ে দেখো না কসাইটা কীরকম লোক, দেখো যাও। মুসা আলাইহিস সালাম চলে গেল, ঠিকানা দিয়ে চলে গেল, কসাইয়ের দোকানে গেল, দেখছে গোশ কেটে কেটে বিক্রি করছে। মুসা বসে আছে দোকানে চুপ করে, শেষ হয়ে গেছে গোশ, এরকম একটা চাই বসে চাই নিয়ে প্যাকেটে ঢুকে আর দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছে। আর মুসা আলাইহিস সালাম পেছনে পেছনে যাচ্ছে। কসাই যখন ঘরের দরজা খুলেছে, পাঁচিল দরজা যখন খুলেছে ঘরে ঢুকবো বলে, বাড়ির ভেতরে ঢুকবো বলে, তখন বলে ভাই আমি আপনার বাড়িতে আজকে অতিথি হব, আমি আজকে থাকবো আপনার বাড়ি। তা বলছে আলহামদুলিল্লাহ। বলে পাশের ঘরটা খুলে দিলে, উনি সেখানে শুয়ে আছে। কসাই এসে গোশটা কেটেছে, কেটে মাকে তুলেছে, গরম পানি করেছে, গোসল করিয়েছে, ভালো করে গোসল করিয়ে গোশ রান্না করেছে, রুটি করেছে, করে মাকে খাইয়ে আবার সেই চার উপরে শুয়ে দিয়ে, মা উঠতে পারে না, চলতে পারে না। মা শুয়ে শুয়ে দোয়া করছে, বাবা তুই যে আমাকে এত ভালোবাসিস বাবা, কালকে আমাকে আল্লাহ যেন মুসা আলাইহিস সালাম যেন তোকে হাত ধরে জান্নাতে নিয়ে যায়। বাবা দোয়া করছে, হে আল্লাহ আমার ছেলে আমাকে এত ভালোবাসে। বুঝতে পারছেন বাবা, কোথাটা বুঝতে পারছেন বাবা? তা হে আল্লাহ আমার ছেলে আমাকে এত ভালোবাসে, আমি ছেলের উপর খুব সন্তুষ্ট হয়েছি। তা কাল কিয়ামতে যেন মুসা আলাইহিস সালাম আমার ছেলেকে হাত ধরে জান্নাতে নিয়ে যায়।
বলে আবার মা শুয়ে পড়লো। ও একটা প্লেটে করে রুটি পৌঁছে দে আর মেহমানের কাছে দিয়ে গেছে। তারা বলছে, বাবা তুই কার সঙ্গে কথা বলছিলি? তা বলছিল, আমার মায়ের সঙ্গে। তোর মা কি বলছিল বাবা? তাহলে আমার মা বলছিল, আমার মা তো উঠতে পারে না, চলতে পারে না, তাই মাকে সেবা করি। আমার আর কেউ নেই মা ছাড়া, মাকে আমি সবসময় সেবা যত্ন করি। মা খাওয়ার পরে বলছিল হাত উঁচু করে, হে আল্লাহ, আমার ছেলে আমাকে যে এত যত্ন করে, আমি ছেলের উপরে খুব খুশি। তো কাল কিয়ামতে যেন মুসা আলাইহিস সালাম আমার ছেলের হাত ধরে জান্নাতে নিয়ে যায়। অর্থাৎ মার দোয়া যদি ছেলের উপর থাকে, মায়ের দোয়ায় ছেলে জান্নাতি হবে। বললে, হ্যাঁ তোমার মা ঠিক বলেছে, তোমার মা ঠিক বলেছে, বাবা মাকে বেশি বেশি করে যত্ন করবে। হ্যাঁ, বলে আমি মুসা আলাইহিস সালাম, হ্যাঁ আমি আল্লাহর কাছে শুনেছি যে আমি তোমার আমার আমার আমি হাত ধরে তোমাকে দিয়ে যাবো জান্নাতে। হ্যাঁ, আমি মুসা আলাইহিস সালাম, আমি নবী। হ্যাঁ, আল্লাহ বলেছে যে তোমার ওই এর সঙ্গে হাসর হবে, কসাইয়ের সঙ্গে। বলেছে মায়ের একমাত্র মায়ের দোয়ার কারণে ওইটা হয়েছে। তাহলে আমরা যদি আমাদের মা যাদের বেঁচে আছে তাদের নসিব, নূর নসিব, এটা মনে করতে হবে, তাদের ভাগ্য ভালো। যারা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, আজ থেকে আর ব্যবহার খারাপ করবেন না, গিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব, মা অন্যায় করেছি, মা আমাকে ক্ষমা করো। আর যে কদিন মা বাঁচবে মায়ের গোলাম হয়ে কাজ করবে, থাকবে, তাহলে তোমার পরিণাম পরিষ্কার হবে, তুমি জান্নাতবাসী হয়ে যাবে। আর 5 ওয়াক্ত নামাজ ওজিফা ঠিক মতো করে পড়বে। আমার মুর্শিদ সুফি আজহার কাসির আমাদের দিয়ে গেছেন যে 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহর হুকুম। নামাজ আল্লাহ দিয়েছেন, আল্লাহর কথাগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ববাসীর কাছে প্রচার করেছে। নবী নেই, এখন সেই কথাগুলো কামেল ওলি আল্লাহরা প্রচার করছেন। ইনশাআল্লাহ তাআলা এই ওলি আল্লাহরা বা ওলি আল্লাহ সিলসিলা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই আল্লাহর কথাগুলো তারা প্রচার করবে। এই যে সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে, তার নিদর্শনটা কি? তার নিদর্শন হলো এই যে আল্লাহ বলেছে, হে আমি এই কালাম পাক পাঠিয়েছি, এটা আমি নিজে হেফাজত করব, সংরক্ষণ করব। এই কালাম পাককে কেউ ধ্বংস করতে পারবে না, একটা আলেম বদল করতে পারবে না, কেউ কিছু বদল করতে পারবে না। এটা কিয়ামত পর্যন্ত আমি সংরক্ষণ করব। যতদিন কালাম পাক থাকবে কিয়ামত হবে না। কালাম পাক যখন উঠে যাবে তখনই কিয়ামত হবে। তা আমি কিয়ামত পর্যন্ত এটা সংরক্ষণ করব। তা কালাম পাক যদি কিয়ামত পর্যন্ত সংরক্ষিত হয়, আমাদের এই ওজিফা, সূরা ফাতিহা, ফালা, ইখলাস, ফালাক, নাস, এটা তো কালাম পাকের ওজিফা, এটা থাকবে। কালাম পাক বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত, আর এই ওজিফাটা বেঁচে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। তাই এই ওজিফাটা কারা পড়ে? এই হাক্কানি দরবার এই ওজিফাটা পড়ে। এই হাক্কানি দরবার ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা থাকবো না, কিন্তু আজকে যেমন আমরা আছি, এই 5 বছর আগে কে ছিলেন এখানে? সামর সিং ছিলেন। তারও আরও 30 বছর আগে কে ছিলেন? অফিসি কেবলা। তার আগে কে ছিলেন? মুয়াজ্জিম কেবলা। তার আগে সুফি আজহার গাছ রহমতুল্লাহ। এইভাবে চলছে। আমরা হয়তো থাকবো না, কিন্তু আমাদের লোক থাকবে ইনশাল্লাহ। আমাদের হাক্কানি দরবার থাকবে, আর দরবারের অনুসারী লোক থাকবে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত। এরা সেই আল্লাহর কথা বলবে, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সাহাবারা বলে গেছেন, আমার মুর্শিদ আজহার কাসির বলে গেছেন, মুয়াজ্জিম কেরামরা বলেছেন। এইভাবে ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত এই হাক্কানি দরবার থাকবে। তাই আমাদের নসিব খুবই বুলন্দ, আমরা এই দরবার পেয়েছি। এই দরবারের আদর্শ কি? 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়তে হবে, 5 ওয়াক্ত ওজিফা পড়তে হবে কোরআনি, হালাল রুজি খেতে হবে, সাধ্যমতো পরেশগারি করতে হবে। এই 4টা জিনিস যদি আমরা মেনে চলি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতি হব। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কটা জিনিস মেনে চলার তৌফিক দেন। একবার হাক্কানি দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা নবিয়িনা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি আওলাদিহি যুরিয়াতিহি আসওয়াজিহি আসহাবিহি আওলি মুদি আজমাইন
কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম